ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। ব্লক থেকে আগত আর মহাসংকট। কংগ্রেস যখন কথা বলে মানুষের জন্য কি করেছে তার ইতিবাচক দিকগুলো নিয়ে কথাবার্তা বলে, মানুষের যে মৌলিক চাহিদা, খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার, বনের অধিকার, কাজের অধিকার, এসব তো কংগ্রেসের দেন। এবং কংগ্রেস জনকল্যাণমুখী সিদ্ধান্ত নিয়েই তারা তাদের কর্মসূচি রূপায়ণ করে এবং বাস্তবায়ন করে। বর্তমানে সারা দেশ জুড়ে আমরা দেখছি অন্য কোন স্কিম, জনকল্যাণমুখী স্কিম না করতে পারলেও ভারতীয় জনতা পার্টি একটা স্কিম শুরু করেছেন, ভারত খোদাই অভিযান। মানে যেখানে মসজিদ দেখছে বলছে মসজিদের তলায় মন্দির রয়েছে, খোদাই করো, খোদাই করো। আজমের শরীফ খোদাই, কুতুব মিনার খোদাই, তাজমহল খোদাই করো, মন্দির করো, জ্ঞাননবী মসজিদ খোদাই করো, মন্দির করো। 1991 সালে প্রেসিডেন্ট ওয়ার্শিপ অ্যাক্ট একটা আইন পাস করা হয়েছিল। শুধু বাবরি মসজিদ যেহেতু একটা সাবজেক্টিভ ম্যাটার ছিল, ওটাকে বাদ দিয়ে বলছিল যে 47 সালে ভারত স্বাধীনতার সময় যেরকম যেখানে যে মসজিদ, যেখানে যে মন্দির রয়েছে কিংবা অন্যান্য ধর্মের বুদ্ধ মন্দির হোক কিংবা গির্জা হোক, যে যেখানে যেটা রয়েছে এটা তার স্থিতি অবস্থায় বজায় রাখে। কিন্তু দেখলাম ভারতীয় জনতা পার্টি তাদের ফ্রিঞ্জ এলিমেন্টস গুলো, মৌলবাদী শক্তিগুলো জনকল্যাণমুখী স্কিম দূরের কথা, ভারত খোদাই অভিযান নামে একটা স্কিম এরা চালু করেছে, যাতে করে ধর্মের নামে একটা আড়াআড়ি একটা বিভাজন তারা তৈরি করতে পারে, ভোটের উদ্দেশ্য নিয়ে ঘৃণা ছড়াতে পারে, রক্ত নিয়ে হোলি খেলতে পারে, দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে পারে। এবং এটা যে নেগেটিভ আসপেক্ট গুলো, সেগুলো আমরা শুধু দেশের মধ্যেই না, আন্তর্জাতিক স্তরেও আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের সন্নিকটে ত্রিপুরা রাজ্যের 3 দিকে ঘেরাও করা বাংলাদেশে সেগুলো আমরা দেখছি। বাংলাদেশে বর্তমানে ওখানে যারা সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন, খ্রিস্টানরা রয়েছেন, বৌদ্ধরা রয়েছেন, বুদ্ধিস্টরা রয়েছেন, এরা ওখানে মিছিল করে বলছে মোদিজি, মোদিজি, ভারতীয় জনতা পার্টি, তোমাদের আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। ওখান থেকে অ্যাডভাইস দিচ্ছে যে তোমাদের এই সমস্ত আচরণের প্রেক্ষিতে আমরা ভোগ করছি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিংবা মোদী হিন্দুদের সেভিয়ার না, সেভিয়ার মানে রক্ষক না, এরা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা তোরা জাহান্নামে যা, আমরা আমাদের তোদের দোহাই দিয়ে তোদের রক্তের বিনিময়ে, তোদের উপর সন্ত্রাসের বিনিময়ে, তোদের উপর ধর্ষণের বিনিময়ে এই যে একটা জুলুম চলছে, এটা নিয়ে আমরা আমাদের ভারতবর্ষের হিন্দুদের মেজরিটি কমিউনিটি হিন্দুদের ভাবাবেগকে আমরা কাজে লেগে আমরা ভোট বাক্সে তার প্রতিফলিত করবো। এই হচ্ছে খেলা। এবং সবটা ষড়যন্ত্র তাদের এই মৌলবাদী শক্তি ভারতীয় জনতা পার্টি, যারা আপনারা কাউকে শুনেছেন প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য, অনেকে হয়তো শুনেছেন লোকসভাতে ওনার মেরিট স্পিচ, পরিষ্কার বলেছে
जब हम लोग खून कांग्रेस के लोग जब खून देश के लिए खून पसीना बहा रहे थे আপনারা কি করছিলেন আপনারা তখন এদের দালালি করছিলেন মাফিনামা লিখছিলেন আর আজকে হয়ে গেছেন আপনারা দেশভক্ত দেশপ্রেমের পার্টি আর এই কংগ্রেসের সাথে দেশের স্বাধীনতা আন্দোলনের প্রত্যেকটি ঘটনা সনদ করে লেখা যারা জেলবন্দি জীবনের 1/3 জেলে কাটিয়েছেন জওহরলাল নেহরুর মতো লোকরা তাদের আজকে আপনারা কাঠখড়ে দাঁড় করাতে চাইছেন আপনারা স্বাধীনতার ইতিহাসকে নতুন ভাবে রচনা আপনাদের সুবিধা অনুসারে রচনা করতে চাইছেন যে সাভারকার মাফিনামা লিখতো বারংবার মাফিনামা ক্ষমা করো আমাকে জেলে পুরো না সে হয়ে গেল বীর সাভারকার আর যে ভদ্রলোক হাসি মুখে জেল কারাগার প্রায় 14-15 বছর জেলে বিভিন্ন সময় জেল খাটলেন নেহেরু তাকে নিয়ে আপনারা তির্যক করছেন কাজে তারা ইতিহাসকে বিকৃত করে নতুন ভাবে ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে এই পরিস্থিতিতে সেবা দলের একটা বিশাল বড় ভূমিকা অবশ্যই কংগ্রেস মানে হচ্ছে সেবা কংগ্রেস মানে হচ্ছে মানুষের সাথে কাজ করা কংগ্রেস মানে হচ্ছে দুস্থ গরিব মেহনতি মানুষ তাদের পাশে দাঁড়ানো এই যে রাহুল গান্ধী আপনারা দেখেন প্রায় একটা বই নিয়ে এই বইটা দেখায় সংবিধান কেন দেখায় এর উদ্দেশ্য হচ্ছে যারা তফসিলি জাতি তফসিলি উপজাতি ওবিসি সংখ্যালঘু তাদের যে এই সংবিধানের প্রদত্ত যে ক্ষমতা যে সাভারকার মাফিনামা লিখতো বারংবার মাফিনামা ক্ষমা করো আমাকে জেলে পুরো না সে হয়ে গেল বীর সাভারকার আর যে ভদ্রলোক হাসি মুখে জেল কারাগার প্রায় 14-15 বছর জেলে বিভিন্ন সময় জেল খাটলেন নেহেরু তাকে নিয়ে আপনারা তির্যক করছেন কাজে তারা ইতিহাসকে বিকৃত করে নতুন ভাবে ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে এই পরিস্থিতিতে সেবা দলের একটা বিশাল বড় ভূমিকা অবশ্যই কংগ্রেস মানে হচ্ছে সেবা কংগ্রেস মানে হচ্ছে মানুষের সাথে কাজ করা কংগ্রেস মানে হচ্ছে দুস্থ গরিব মেহনতি মানুষ তাদের পাশে দাঁড়ানো এই যে রাহুল গান্ধী আপনারা দেখেন প্রায় একটা বই নিয়ে এই বইটা দেখায় সংবিধান কেন দেখায় এর উদ্দেশ্য হচ্ছে যারা তফসিলি জাতি তফসিলি উপজাতি ওবিসি সংখ্যালঘু তাদের যে এই সংবিধানের প্রদত্ত যে ক্ষমতা যে ক্ষমতাটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি জাতীয় গীতা 400 পারের নারা আপকে বার 400 বার এই যে নারা এই যে স্লোগান ভারতবর্ষের মানুষ সংখ্যা দিয়েছে ঠিকই কিন্তু ওই 400 পারের নারা তাদের ওই জায়গায় দেয়নি কারণ ভারতবর্ষের মানুষ জেনে গেছিলেন যে তাদের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে 400 পার যদি করতে পারে 360-70টা যদি করতে পারে তাহলে 2/3 মেজরিটি লাগে সংবিধান পরিবর্তন করতে সংবিধান পরিবর্তন হয়ে যাবে এই যে এসসি এসটি ওবিসি রিলিজিয়াস মাইনরিটি তাদের যে ক্ষমতা এই ক্ষমতাগুলো কেড়ে নেবে আপনারা প্রায় দেখেন আমাদের যুব কংগ্রেস কিংবা আমি বিধানসভায় কিংবা আশিস বাবুরা অন্যান্য সংগঠনের এরা এই যে কর্মসংস্থানগুলো যে এখন সংকুচিত করে আউটসোর্সিং এর দিকে যাচ্ছে মানে ঠিকাদারের হাতে দিয়ে দিচ্ছে তার প্রতিবাদে আমরা কথা বলতে কেন বলি কারণ যখন আউটসোর্সিং এ দিয়ে দেবে তখন ওই যে সংরক্ষিত এসটি সংরক্ষিত এসসি আমাদের রাজ্যে তারা কিন্তু ওই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে যদি সরকারিভাবে নেয় তাহলে এসসি এসটি রিজার্ভেশন কথা টোটো মেনে করতে হবে
আর ঠিকাদারের হাতে দিয়ে দিলে, আউটসোর্সিং হাতে দিয়ে দিলে, ঠিকাদার হাতে দিয়ে দিলে সে যাকে খুশি তাকে নিতে হবে। এই 100% রোস্টার তখন মেনটেন করার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ কতখানি এসপি এবং এসসি বিরোধিতা মানসিকতা হলে একটা নমুনা, এগুলো হচ্ছে স্পেসিফিক, আমি উদাহরণ দিচ্ছি, তারা এই কাজগুলো করতে পারে। কাজে রাহুল গান্ধী এই কারণে এই বইটা নিয়ে বারংবার मेरे को पावर देश का लोग तय करेंगे, পাওয়ার মনরা নেই, যে আমার পাওয়ারে ফটফট যেতে হবে কোনো দরকার নেই। আমি মানুষের আওয়াজ করব, আমি মানুষের আওয়াজ পার্লামেন্টে উচ্চারণ করবো। আমি নিপীড়িত মানুষ, শোষিত মানুষ, বঞ্চিত মানুষ, অত্যাচারিত মানুষ, তাদের পাশে গিয়ে দাঁড়াবো। এটা হচ্ছে কংগ্রেসের বর্তমান নেতৃত্বের চিন্তাধারা এবং এই ভাবনার সাথে আমরা সবাই জড়িত। সেবাদল তার ভূমিকা অপরিসীম। আপনারা যারা প্রথমবার এসছে